হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তো তোমরা সবাই কেমন রয়েছো? আশা করি ভালো রয়েছো, আর আমিও ভালো রয়েছি। কিন্তু একটু গলার ভয়েসটা অন্যরকম হয়ে গিয়েছে, ঠান্ডা লেগেছে তো তাই। তো তোমরা একটু ম্যানেজ করে নিও গলার ভয়েসটা, ঠিক আছে? তো আজকে আমরা এসেছি দেখো গ্রামের বাড়িতে। আর এই গ্রামের বাড়িতে শুধু আমার ঠাম্মা শাশুড়ি থাকে এখানে। আর এইদিকে দেখো মেয়ে আর কি বলে ভাই দুটো, ওরা দুজন দিকে ঘুরতে গিয়েছে। তো আমরা একটু এদিকে চলে এলাম ফটো শ্যুট করার জন্য, আর একটু ভিডিও ক্লিপ নিয়ে নিলাম। তো এখানে রয়েছি আমি আর তোমাদের দাদা ভাই, আর এইটা হচ্ছে দেওর, আর এখানে মেয়ে। তো সবাই রয়েছি এখানে, একটু ভিডিও টিডিও করে নিলাম আর একটু ফটো করে নিলাম। তো তোমাদেরকেও দেখিয়ে দিচ্ছি যে আমাদের গ্রামের বাড়িতে কি কি হয়। কি এখন পাট শাকের সিজন, তো পাট শাক করেছে। যখন ধানের সিজন থাকবে তখন ধান করবে, আর যখন যেটা হয় সেটাই করে। কত দেখাবে। হ্যালো গাইস, আমরা আমাদের গ্রামের বাড়িতে চলে আসছি। আমরা আমাদের গ্রামের বাড়িতে চলে আসছি। আমাদের গ্রামের বাড়িতে চলে আসি। শুধু পাট গাছ, চারিদিকে পাট, আর হচ্ছে কি বেশি আলবাল বকলে না কানের গোড়া একটা থাবড়া মারবো। তো এখানে আমাদের অনেক হাসাহাসি করে নিলাম, আর ভালোই লাগলো এদিকে এসে। আর এখানে দেখাচ্ছিলাম যে দেখো এখানে 3টা কার রয়েছে, 3টা গাড়ি রয়েছে বড় বড়। আর ওইখানে রয়েছে সুইমিং পুল। এখানে আমার একজন কাকা শ্বশুর ও বানিয়েছে এখানে নতুন করে, আমরা এখনও যাই নাই ওখানে। তো যেদিন যাব সেদিন তোমাদেরকেও দেখাবো যে ওখানকার পরিবেশটা কেমন কেমন বানিয়েছে। ওখানে ক্যান্টিনও একটা বানিয়েছে, সবাই ওখানে যায় ঘুরতে, স্নান টান করে, খাওয়া দাওয়া করে, সমস্ত রকমের জিনিস রয়েছে ওখানে। তো আমরা যাই নাই, তো তো সেটা সত্যিটা এখনও বলতে পারবো না, যেটুকু শুনেছি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। আর এইদিকে দেখো আমার দেওর বলছিল বৌদির কয়েকটা তুমি ভিডিও করো আমার মোবাইলে। তো ওর মোবাইলে একটু ভিডিও করে নিলাম, তারপরে আমরা আস্তে আস্তে চলে আসছিলাম বাড়ির দিকে। তো আর এখানে দেখো একটা লেবু গাছ রয়েছে। এই লেবু গাছটা আমি যখন প্রথম এসেছিলাম তখন ছোট্ট দেখেছিলাম, তাও এখন দেখো এখানে এসে দেখি অনেক বড় হয়েছে আর অনেক ফল দিয়েছে, ফুল হয়েছে এখানে। তো সেটাই দেখাচ্ছিলাম তোমাদেরকেও, আমি দেখছিলাম, খুব ভালো লাগছিলো। এই যে ছোটো ছোটো ফলগুলো অনেক হয়েছে, লেবু ধরেছে এখানে। আর এই দিকটা দেখো, এখানে হচ্ছে আমাদের এটা কালী মন্দির। এই কালী মন্দিরে আমরা পুজো দিই। আর এই দিকে যে ফাঁকা জায়গাটা রয়েছে, এখানে না অনেক সুপারি গাছ ছিল আগে, আর এখন নেই, সুপারি গাছগুলো কেটে দিয়েছে, আর কয়েকটা রয়েছে। আর যে এখানে গরুগুলো দেখা যাচ্ছে, এগুলো আমার দিদা শাশুড়ি, সরি ঠাম্মা শাশুড়ি, ওই এখানে লালন পালন করে গরুগুলোকে। আর এই যে এখানে দেখা যাচ্ছে ধানের যে আগাগুলো রয়েছে না, ওগুলো দিয়ে একটা পোয়াল বানিয়েছে এখানে, তোমরা কি বলো জানি না, আমরা বলি একটুকে পোয়াল। তো ওগুলো গরুকে খাওয়ানো হয়। আর এই দিকে দেখা যাচ্ছে এগুলো সব যে রয়েছে, এটা রয়েছে দেওর আর একটা ভাস্তি, আর ওইদিকে আমার এই যে এটা কাকি শাশুড়ি। আর এখানে ভাত বসানো হয়েছে উঠানের মধ্যে, এখানে উনানের মধ্যে। তো ওখানে ভাত বসিয়ে দিয়েছে। আর এইদিকে আমরা একটু ফটোশ্যুট করছি আর গল্প করছি। এই যে দেখা যাচ্ছে এটাও আমার কাকি শাশুড়ি। আর এই যে মেয়েগুলো রয়েছে সবগুলোই আমার এগুলা ননাজ। তো ওদের সাথে একটু হাসাহাসি ঠাট্টা করে নিলাম আর ফটো তুলে নিলাম এদের সাথে একটু। আমার কাছে ওদের একটু ফটো নেই, তো ভাবছিলাম যে একটু ফটো নিয়ে নিই ওদেরকেও, আর ভিডিও ক্লিপও নিয়ে নিলাম একটু তোমাদেরকে দেখানোর জন্য। আর এখানে দেখো আমাদের গুরুদেব মশাই রয়েছে এখন। তো সন্ধ্যাবাতির টাইম হয়ে গেছে, তো আমরা এখানে সন্ধ্যাবাতি করে নিলাম। এই যে গুরুদেব বাবা আমাদের রয়েছে, শিক্ষা বাবা, আমাদেরকে শিক্ষা দেয়, দীক্ষা দেয়। তো সেটুকু আমরা সকাল থেকে আমরা কাজ করতেছিলাম। যে আজকেও আমরা কানের মন্ত্র নিয়েছি। আমার বিয়ের সময় একবার দিয়েছিল কানে মন্ত্র, তো আজকে আরেকবার নিয়ে নিলাম, আমার 2বার হয়ে গেল। তো বলছিল মালা নেওয়ার কথা, তো তোমাদের দাদাভাই বললো যে মালা নেবে না, কারণ ওর এখনও ও সেরকম নিয়ম করতে পারবে না, তাই ও মালা নেয়নি, শুধু আমরা কানে মন্ত্র নিয়েছি। আর এদিকে সবাই মালা নিয়েছে। আর এই যে আমাদের যে গুরুদেব রয়েছে, উনি আমাদেরকে অনেক কিছু নিয়ম শিখিয়ে দিয়েছে আজকে, যেগুলো আমরা জানি না, সব অনেক রকমের জিনিস শিখিয়েছে, মন্ত্রও দিয়েছে অনেকগুলো। তো মন্ত্রগুলো অনেকটা দিয়েছে, তো ওগুলো লিখে নিয়েছে। এগুলো আমাদেরকে এখন সব কিছু মুখস্থ করে তারপরে আমাদের নিয়ম
করতে হবে। তো কী কী নিয়মের মন্ত্র দিয়েছে সেটা তোমাদের সাথে পরে একবার শেয়ার করব। আর এখানে দেখো চাল দিয়েছে, যেটা অর্ধেক চাল নিয়ে আর অর্ধেক চাল আমাদেরকে দিয়ে দিল, এটা নাকি ঘরে রাখতে হয়। তো আমরা ওইভাবে যেভাবে আমাদেরকে বলছে সেইভাবে আমরা কাজ করছি। তো এখানে অনেকটাই রাত হয়ে গিয়েছে আমাদের। আর এদিকে দেখো এখন চলে যাচ্ছে আমাদের গুরুদেব। তো এখানে বলে দিচ্ছিল যে তোমাদের মালাটা যেন যখন ছিঁড়ে যাবে তো তোমরা এটাকে ফেলবে না, কীভাবে কি নিয়ম করতে লাগে সবগুলো এখানে আমাদেরকে বলে দিচ্ছিল। তো সবাই শুনছিল যে কি করতে লাগে ওই মালাটা ছিঁড়ে গেলে, সেটাই আমাদেরকে বলে দিচ্ছিল এখানে। তো এগুলো বলে দেওয়ার পরে তো এখন দেখো আমাদের গুরুদেব চলে যাচ্ছে। এই যে এখানে যা যা জিনিস রয়েছে সব কিছু গুছিয়ে এখানে বেঁধে দিচ্ছে, গাড়ির মধ্যে নিয়ে যাবে। তো এখানে অনেকটাই রাত হয়েছে, চলে গেলে তারপরে আমরা খাওয়া দাওয়া করব বাড়িতে গিয়ে, কারণ সকাল থেকে সবাই উপাস রয়েছে, কেউ কিছু খায়নি। আর দুপুরে একটু পূজার পরে দুপুর দিকে একটু চিড়া আর হচ্ছে গুড় আর হচ্ছে দই, টক দই এগুলো খেয়েছিল। তো এখন তো রাত্রেবেলা ভাত খেতে হবে, তো যাওয়ার পরেই আমরা খাওয়া দাওয়া করে দেবো। এই যে আমার বরমশাই দিয়ে দিল, ওনাকে টুপিটাই দিয়ে দিল, হেলমেটটা। তো এখন চলে এলাম বাড়িতে এসে এইদিকে সবাই বসে গেছে খেতে, সব ভাই বোন, তোমাদের দাদা ভাই আর ঠাম্মা, ওই যে কণার মধ্যে রয়েছে ওটা হচ্ছে আমাদের ঠাম্মা শাশুড়ি, উনিও খেতে বসে গিয়েছে। আর এইদিকে এখন আমরা খেতে বসে গেছি, এইদিকে সব আমার কাকি শাশুড়ি, এগুলো যতগুলো রয়েছে সব কাকি শাশুড়ি রয়েছে এখানে। তো এই যেখানে ডাল খাচ্ছে কাকি শাশুড়ি, কেউ ভাত খাচ্ছে। আর আমরা খাওয়া দাওয়া করে নেব, এখানে খাওয়া দাওয়া করে নিয়ে এখান থেকে আমি ভিডিওটা শেষ করব। আর বেশি বড় করব না ভিডিওটা, কারণ অনেক বড় হয়ে গিয়েছে। আর এই যে রয়েছে ইনি হচ্ছে আমার দেওরের